এ মায়ার শিকড় ছিঁড়ে আমারে মা বলা পাখি আজ উড়ে যে গেল এই মায়ার শিকা ছিড়ে আমার মা বলা পাখি উড়ে যে গেল এই মায়ার শিকড় ছিঁড়ে আমার মা বলা পাখি উড়ে খোকা উড়ে যে গেল একবার মা বলে ডাক বাবা এই মায়ার শিকড় ছিঁড়ে স্নেহের পাথারে গহন আধারে কোথা খুঁজি বলো তারে আমার মা বলা পাখি ওরে খোকা উড়ে যে গেল ওরে সিন্ধু এই মায়ার শিকা ছিড়ে ওরে খোকা হ্যাঁ একবার আমাকে মা বলে ডাক বাবা হ্যাঁ আমার আর মা বলার আর কেউ নেই ওরে সিন্ধু হ্যাঁ একবার মা বলে ডাক না একবার নয়ন মিলে ডাকা ওরে খোকা বেছে মায়া শুধু সম্পদ বেদনা রাখি যা বেছে মায়া শুধুই সম্পদ ওরে সিন্ধু বেদনা রাখি যা বেছে মায়া শুধু সম্পদ বেদনা রাখি যা মিছে মায়া শুধু সম্বল বেদনা রাখি যা শুধাবো কাহা ফিরিবে নায়া এই ভাঙা পিঞ্জরে আমি শুধাবো কাহার ফিরিবে না এই ভাঙা পিঞ্জরে আমি শুধাবো কাহা ফিরিবে নায়া এই ভাঙা পিঞ্জরে আমি শুধাবো কাহার ফিরিবে নায়া এই ভাঙা পিঞ্জরে আমার মা বলা পাখি উড়ে যে গেল এই মায়ার শিকড় ছিঁড়ে আমার মা বলা পাখি ওরে খোকা উড়ে যে গেল একবার ফিরে আয় বাবা মায়ার শিকা ছিড়ে মায়ার শিকার ছিড়ে এই মায়ার শিকার ছিড়ে
সতী অন্ধকি তার সন্তানের শোকে প্রাণ ত্যাগ করল। আর রাজা সবই নিয়তির খেলা ভেবে তিনটি পবিত্র দেহ নিয়ে বেল কাঠের চিতা সাজিয়ে চোখের জলে শেষ বিদায় জানাল। কাঁদতে কাঁদতে রাজা ফিরে চললেন সেই পূর্বের জঙ্গলে। পরবর্তীকালে মনির অভিশাপ বর হলো, দশরথ রাজা চারি পুত্র পেল। প্রথম পুত্র রাম যখন বনে গেল, সেই শোকে রাজা হা রাম বলে প্রাণ ত্যাগ করল। তাই বলছে চারি পুত্রের বাবা দশরথ রাজা বাঁশি মারা হয়ে হলো তেলে ভাজা। আর কৃষ্ণ যাদের ছেলে তারাই থাকে কংসের জেলে। দেখুন মা, ভগবান শ্রীকৃষ্ণ যাদের ছেলে তারা কোথায় থাকে? তারা থাকে কংসের জেলে। ভালো কর্ম করলে আপনি ভালো ফল পাবেন, আর খারাপ কর্ম করলে আপনি খারাপ ফল পাবেন। হরি বল, হরি বল। আপনার যদি কর্মফল ভালো থাকে তাহলে পাড়ার লোকেরা এসে আপনাকে সাহায্য করবে, কারণ কর্মযোগ শ্রেষ্ঠ যোগ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বল, হরি বল। ও মা, আর এদিকে আজকে লীলা বিহারীর লাল মা সেই বাড়িটির সামনে গিয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, কৃষ্ণ দাদা, ও কৃষ্ণ দাদা, বাড়িতে আছো নাকি? ও মা, যেই না কৃষ্ণ দাদা বলে ডাক দিলে অমনি পাঠক ঠাকুর বেরিয়ে এলে। বলছে, কে তুই? কি চাই এখানে? আর কৃষ্ণ দাদা বলে তুই কাকে ডাকছিস? আগে আগে আমার নাম বিহারী লাল। জানো তো, আমার মায়ের না খুব কষ্ট। মায়ের দুঃখ দূর করব বলে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। বলো না গো, এটা কি কৃষ্ণের বাড়ি? মিথ্যা বললে, কারণ ওর অন্তরে যে বিশ্বাসটা জন্ম নিয়েছে সেটা নষ্ট হতে দিলেন না। বলছে, হ্যাঁ বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। বলছে, কৃষ্ণ কোথায় গো? ও মা, যেই বলেছে কৃষ্ণ কোথায়, পাঠক ঠাকুর আবার মিথ্যা বললে। বলছে, কৃষ্ণ এখন কোথায় থাকবে? সে তো মাঠে গরু চড়াচ্ছে। বলছে, তাহলে কখন দেখা পাবো? বলছে, আজ আর দেখা পাবি না, কাল সকাল হলে তুই কৃষ্ণের দেখা পাবি। বিহারী বলছে, কিন্তু তুমি কে গো? তুমি কি কৃষ্ণের বাবা? যেই বলেছে কৃষ্ণের বাবা, অমনি পাঠক ঠাকুর ঢুকরে কেঁদে উঠেছে। ওরে ওরে বিহারী, আমি এই জন্মে তো কৃষ্ণের বাবা হতে পারলাম না। যদি যদি তোর জন্য আমি একদিনের জন্য কৃষ্ণের বাবা হতে পারি। বিহারী ছোট্ট বাচ্চা, বুঝতে পারছে না। বলছে, বলো না, তুমি কি কৃষ্ণের বাবা? বলছে, হ্যাঁ বাবা, আমি কৃষ্ণের বাবা। বলছে, জানো তো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা বলে আমার আসার খবর শুনে নাকি আমার বাবা মারা গেছে। তাই বাবা স্নেহ, বাবার ভালোবাসা কি আমি আজও বুঝিনি, আজও পাইনি। তুমি আমার বন্ধুর বাবা, মানে কৃষ্ণের বাবা। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারি? যেই বলেছে না, অমনি পাঠক ঠাকুর ছুটে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরেছে। ওরে ওরে, কে বলেছে তোর বাবা নয়? হ্যাঁ, আমি কৃষ্ণের বাবা, মানে
তোর বাবা, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাক। বলছে যা, অনেক দূরের পথে থেকে আসছিস, একটু বিশ্রাম নিয়ে নে। সকাল হলে কৃষ্ণের সাথে তোর দেখা হয়ে যাবে। ও মা, মনে বড় আনন্দ, সকাল হলেই কৃষ্ণের দেখা পাবে। তাই আনন্দে আনন্দিত হয়ে বিশ্রাম নিতে গেলে পরের দিন সকালবেলা বিহারী চিৎকার করে ডাক দিচ্ছে, বাবা, ও বাবা, বাবা। যেই না বাবা বলে ডাক দিলে অমনি পাঠক ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এসে বলছে, এই বিহারী, কি হলো, এত চিৎকার করে ডাকছিস কেন? বলছে, এই যে বাবা, এই যে তুমি বললে সকাল হলেই কৃষ্ণের দেখা পাবো, তো কৃষ্ণ কই? পাঠক ঠাকুর আবার মিথ্যা বললে। বলছে, তুই তো ঘুমাচ্ছিলি, তাই কৃষ্ণ ওর মতো ধেনু নিয়ে মাঠে চলে গেছে। বলছে, যা, কৃষ্ণ সব ধেনু নিয়ে মাঠে চলে গেছে, এবার আমি কি নিয়ে যাব? বলছে, ও সব নিয়ে যায়নি, তোর জন্য দু চারটে রেখে গেছে, ওগুলো নিয়ে তুই মাঠে চলে যা, আর মাঠে গেলে কৃষ্ণের সাথে তোর দেখা হয়ে যাবে। ও মা, মনে বড় আনন্দ, মাঠে গেলেই কৃষ্ণের দেখা পাবে। তাই আনন্দে আনন্দিত হয়ে গরুগুলো নিয়ে মাঠে চলে গেছে। বিহারী গরু চড়াচ্ছে আর মনে মনে চিন্তা করছে, বাবা যে বলল মাঠে আসলেই কৃষ্ণের দেখা পাবো, তো কৃষ্ণ কই? আমি তো একা গরু চড়াচ্ছি, আমি বোধহয় এই মাঠে গরু চড়াচ্ছি, আর কৃষ্ণ বোধহয় ওই মাঠে গরু চড়াচ্ছে। এই গাছে ডালে উঠলে বোধহয় কৃষ্ণের দেখা পাবো। এই বলে বা একটি গাছের ডালে উঠে যেই না কৃষ্ণ বন্ধু বলে ডাক দিলে, ভগবান আমার সঙ্গে সঙ্গে লীলা করলে। 24 জন বন্ধু, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। আর ভগবান আমার আপন মোহন মুরলী করে বংশী বাদন করছে। ও মা, এই না দেখে বিহারী বলতে আরম্ভ করেছে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জানে জানে। আজ কৃষ্ণ, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখি যা, দেখি যা, দেখি যা রে, দেখি যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মানে সবাই মিলে একটু বড় তালি, একটু ধ্বনি।
এইবার বিহারি গাছ থেকে নেমে বলছে, বন্ধু বন্ধু আজ যা হলো হলো, কাল আর এই ভুলটি হচ্ছে না। কাল আমরা একসাথে গরু চড়াবো। ও মা, পরের দিন একাদশী, বাবার মনে নেই যে ছেলেটা মাঠে আছে, তাকে খাবার দিয়ে আসতে হবে। ও মা, ভগবান কি ভক্তের ভুলতে পারে গো? পারে না। পাথরের বঙ্কুজি পাথর হয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার অন্তরটা কেঁদে উঠল। বলে, ওরে বিহারি, তোর বাবা তোকে ভুলতে পারে, কিন্তু তোর বন্ধু তোকে ভোলে না রে। ও মা, ওই পুরোহিতের একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল গোপাল। ভগবান আমার সেই গোপালের বেশ ধারণ করে খাবারের ভাণ্ডগুলো মাথায় নিয়ে টলতে টলতে মাঠে যাচ্ছে। বিহারি দাদা, এই বিহারি দাদা, বিহারি দাদা, বিহারি দাদা বলতে বলতে একেবারে বিহারির সামনে এসেই দাঁড়িয়েছে। বিহারি বলছে, গোপাল, তুই একা মাঠে এসেছিস? বাবা কই? বলছে, ও দাদা, আজ তো মন্দিরে অনেক কাজ, তাই বাবা বলল তুই দাদাকে খাবারটা দিয়া, তাই তো আমি এলাম। বলছে, এই গোপাল, তোর গায়ে এত গহনা, গলায় গজমতি হার, যদি কেউ চুরি করে নিত? চুরি করতে করতে সে ঠিক আছে, যদি তোকে কেউ ক্ষতি করে দিত তখন কি হতো? বলছো, দাদা, আমার কিচ্ছু হবে না। ও মা, এতে সত্যিকারের গোপাল নয়, ভগবান এসেছে। বলছো, দাদা, এই না, এগুলি তুমি খেয়ে নাও। বলছে, তুই খেয়েছিস? বলছে, না। বলে, আয়, আমরা দুই ভাই একসাথে খাবো। এই বলে মা, ভগবান ভক্তকে খালো, আর ভক্ত ভগবানকে খাল। খাওয়া দাওয়ার পরিপূর্ণ করে বলছো, দাদা, তাহলে এখন আমি আসি। তখন বিহারি বলছে, এই দাঁড়া দাঁড়া, আমি যে বললাম তুই আমার সাথে বাড়ি যাবি। আসার সময় যে ভুলটা হয়েছে, যার সময় আর সেই ভুলটা হচ্ছে না। আসার সময় তোকে হয়তো কেউ ক্ষতি করেনি ঠিকই, কিন্তু যার সময় তোকে তো কেউ ক্ষতি করতে পারে, তাই তুই আমার সাথে বাড়ি যাবি। ও মা, ভগবান যে ভক্তের কাছে বাধা হয়ে গেছে। বলছো, দাদা, বাবা বলেছে আমি যদি দেরি করে যাই আমাকে খুব মারবে। তুমি কি চাও বাবা আমাকে মারুক? বলছে, না। বলছে, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। বলছে, এই গোপাল, তোর গলায় যে গজমতির মালাটা আছে না, ওটা আমাকে দিয়ে যা, আমি বাড়িতে গিয়ে তোকে দিয়ে দেব। ভগবান মনে মনে চিন্তা করছে, মালাটা দিলেই যদি ছাড় পাওয়া যায় তাহলে দিয়েই দিই। বলছো, দাদা, এই নাও। যেই না মালাটা হাতে দিলে, অমনি মালাটা হাতে নিয়ে কোমরে গুছিয়ে রাখল। আর এদিকে ভগবান আমার অন্তর ধ্যান হয়ে গেলে, মানে মিলিয়ে গেলে। আর বিহারি গরু চড়াচ্ছে আর মুখে নাম করছে। কেমন ভাবে মা? মা কেমন ভাবে নাম করছে? আমার কৃষ্ণ শাখা তুমি দাও হে দেখা, আজ দিও না জ্বালা, আমার রাধারানী 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 কেঁদে কেঁদে গাথে গো মালা। সবাই মিলে একটু করে তালি, একটু লুঠনি। কৃষ্ণ শাখা দাও ঘি দেখা,
কৃষ্ণ সখা দাও কি দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাছে যে মালা রাধা রানী কেঁদে কেঁদে গাছে যে মালা কৃষ্ণ সখা দাও হে দেখা কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা আমার কৃষ্ণ সখা দাও মোর দেখা কৃষ্ণ সখা দাও মোর দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা এরা সবাই মিলে একটু বড় তালি একটু লুধন রাধা কাঁদে একা একা যমুনার তীরে শ্যামে ছাড়া প্রাণে বাঁচে না তাই মরমে মরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে শ্যামে ছাড়া প্রাণে বাঁচে না তাই মরমে মরে তুমি কেন বোঝো না করো ছলো না তুমি কেন বোঝো না করো ছলো না ওহে শ্যামে কালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা কৃষ্ণ সখা দাও কি দেখা কৃষ্ণ সখা দাও কি দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা আরে সবাই মিলে তুলু ধ্বনি মন প্রাণ সপেছি গো তোমার রাঙা চরণে তুমি ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে মন প্রাণ সপেছি গো তোমার রাঙা চরণে তুমি ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে ওই যশোদা বলে দিও না দূরে ওই যশোদা বলে দিও না দূরে ওহে শ্যামে কালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা আমার কৃষ্ণ সখা দাও কি দেখা কৃষ্ণ সখা দাও কি দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো
এইবার বিহারি গরুগুলো নিয়ে বাড়িতে গিয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, বাবা, ও বাবা, বাবা। যেই না বাবা বলে ডাক দিলে, পাঠক ঠাকুর তখন মনে মনে চিন্তা করছে, আজ একাদশী, ছেলেটা মাঠে গেছে, আমার মনে নেই যে ছেলেটাকে খাবার দিয়ে আসতে হবে। বোধহয় ছেলেটা খুব রেগে গেছে। সবে বলতে যাবে কি, বাবা বিহারি, আমি তোকে খাবার দিয়ে আসতে ভুলে গেছি। অপরদিকে বিহারি বলতে আরম্ভ করেছে, এই যে বাবা, এই যে, তুমি বলো, একদিন কি মানুষ না খেলে মারা যায়? পুরোহিত তো হতবাক হয়ে গেছে। কেন বাবা এ কথা বলছিস? বলছেন, তাহলে তুমি ছোট্ট ভাই গোপালকে কেন মাঠে পাঠিয়েছ? তখন গোপাল ওই পাঠক ঠাকুরের পাশে দাঁড়িয়েছিল। তখন সেই গোপাল বলছে, এই বিহারি দাদা, তুই কেন মিথ্যা বলছিস? আমি কি মাঠে গিয়েছি? বিহারি বলছে, দেখ গোপাল, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর তুই বাবার কাছে আমাকে মিথ্যাবাদী সাজাচ্ছিস। দেখবে বাবা, দেখবে, গোপাল মাঠে গিয়েছে কিনা তার প্রমাণ দেখবে। যেই না গজমতির মালাটি নিয়ে পাঠক ঠাকুরের হাতে দিলে, পাঠক ঠাকুরের আর বুঝতে বাকি রইল না। কোনো কথা না বলে মন্দিরের দরজা খুলে দেখছে বঙ্কুজির গলায় সেই গজমতির মালা, পায়ে কাঁকর বালি ধুলো লেগে আছে। কোনো কথা না বলে মালাটি নিয়ে পরিয়ে দিলে, আর মন্দির থেকে বেরিয়ে বলছে, বিহারি, কাল থেকে তুই আর গরু চড়ানো কাজ করবি না। কাল থেকে তুই আমার মন্দিরে দাঁড়ি হয়ে দাঁড়াবি। তখন বিহারি বলছে, বাবা, বাবা, তুমি আমার কাজে থেকে বের করে দিচ্ছ বাবা? বলছে, না রে খোকা, আমি তোকে কাজে থেকে বের করে দিচ্ছি না। কাল থেকে তুই আর গরু চড়ানো কাজ করবি না। কাল থেকে তুই আমার মন্দিরের দাঁড়ি হয়ে দাঁড়াবে। মা, এদিকে বিহারীলালের মা মায়াবতী সন্তানের শোকে পাগলিনী পাড়া হয়ে দাঁড়ে দাঁড়ে অর্থ ভিক্ষা করছে, আর বলছে, আর আমার শ্রী গোবিন্দে আজি সেবার তরে, আজ তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের জন্য চাই না আমি, ওগো চাই যে তারি লাগি। নিজের জন্য চাই না আমি, চাই যে তার লাগি। নিজের জন্য চাই না আমি, চাই যে তারি লাগি। নিজের জন্য চাই না আমি, চাই যে তার লাগি।
বড়ই কাঙাল হই গো আমি বড়ই কাঙাল হই গো আমি তাই তোমাদের দাঁড়ি ভিক্ষা মাগি শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও ও গো শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও ও মা, আমার এই তন্ডুল ভিক্ষার টাকা নিয়ে আমি আমার গুরুদেবের চরণে সমর্পণ করলাম। আমার কীর্তনের গুরুদেবের নাম হলো হরিসাধন দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও মা, এবার প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল, এসে গেল চতুর্থ প্রহর। যেই না চতুর্থ প্রহর আসলো, বিহারী দেখছে একজন বুড়ো আর একজন বুড়ি, অর্থাৎ একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা এসে বলছে, বিহারী দরজা ছাড়, আমরা যে ভিতরে যাব। বলছে না না, ভিতরে আমার কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন ভিতরে যাওয়া যাবে না, তোমরা এখানে বসো। তার কিছুক্ষণ পর এলেন অষ্টরমা, মানে অষ্টসখী, এসে বলছে, এই বিহারী দরজা ছাড়, আমরা যে ভিতরে যাব। বলছে না না, ভিতরে আমার কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন ভিতরে যাওয়া যাবে না, তোমরা এখানে বসো। এই বলে মা বিহারী তাদেরকে বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর এসে গেলেন আমার শ্রীমতী রাধা রানী, এসে বলছে, বিহারী দরজা ছাড়, আমরা যে ভিতরে যাব। বলছে তোমরা কে বলো তো, যেই আসছে শুধু বলছো ভিতরে কৃষ্ণের সাথে দেখা করব। বলছে আমরা কি মিথ্যা বলছি? তাহলে তুই গিয়ে একবার তোর প্রাণ বধূকে জিজ্ঞাসা করে আয়। বিহারী তখন মনে মনে বলছে, আমি যে ভাবলাম কৃষ্ণের স্বভাব চরিত্র ভালো, এ তো মোটেই ভালো না। রাতের বেলা যত বউগুলোকে ডেকে নিয়ে আসে। তখন বিহারী আবার মনে মনে চিন্তা করছে, এরা ঠিকই বলেছে, আমি গিয়ে বড় আমার প্রাণ বধূকে একবার জিজ্ঞাসা করে আসি। প্রাণ বধূ যদি বলে নেই, তো আমি এদেরকে তাড়িয়ে দেব, আর যদি বলে আসে তো এদেরকে ঢুকতে দেব। বলছে তোমরা এখানে দাঁড়াও, কেউ ভিতরে যাবে না, ভিতরে আমার কৃষ্ণ ঘুমাচ্ছে। এই বলে বিহারী দরজা খুলে যেই না ভিতরে প্রবেশ করেছে, দেখছে কৃষ্ণ নেই। চারিদিকে খুঁজতে লাগলো মা, মনে মনে চিন্তা করছে, বাবা যে বলল ভিতরে আমার কৃষ্ণ ঘুমাচ্ছে, কৃষ্ণ কই? আর কৃষ্ণ যদি বা ঘুমাবে, তার বিছানাটা বা কই? পাগল পাড়া হয়ে খুঁজতে লাগলো মা। তখন পাথরের বঙ্কুজি পাথর হয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে আর বলছে, ওরে বিহারী আমি তোকে অনেক কাঁদিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আর নয়, তোর এখন দুঃখের দিন শেষ। এই বলে মা পাথর দেহ ত্যাগ করে সশরীরে বিহারীর সামনে এসে মারা। বিহারী বলছে, কি কে তুমি? ভগবান বলছেন, এই আমি তোর কৃষ্ণ বন্ধু। বলছে না, তুমি আমার কৃষ্ণ বন্ধু না। তুমি যদি আমার কৃষ্ণ বন্ধু হবে, তাহলে আগে কেন দেখা দাওনি? বলছে
কে বলেছে আমি তোকে দেখা দিইনি? আমি তোকে বারবার দেখা দিয়েছি, কিন্তু তুই আমাকে চিনতে পারিসনি। হরি বল হরি বল। সেই দিন বঙ্কুজি সেজে খাবারটা নিয়ে গেছিল কে? সেই দিনই তো আমি ছিলাম। এমনকি গোপাল সেজে মাঠে খাবারটা নিয়ে গেছিল কে? সেই দিনেই তো আমি ছিলাম। ওরে, আমি তোকে বারবার দেখা দিয়েছি, কিন্তু তুই আমাকে চিনতে পারিসনি। ওরে, বন্ধুকে পেয়েছিস আর আলিঙ্গন করবি না? যেই বলেছে মা, অমনি ছুটে গিয়ে ভক্ত ভগবানকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলে। কেমন ভাবে মা? আজ প্রেম জলে দুহু জলে ভিজিল বসন, প্রেম জলে তবু জনের ভিজিল বসন, প্রেম জলে দুহু জলে ভিজিল বসন, এবার প্রেম জলে তবু জনের ভিজিল বসন, গদ গদ বিগলিত কমল নয়ন, গদ গদ বিগলিত কমল নয়ন, গদ গদ বিগলিত কমল নয়ন, এবার গদ গদ বিগলিত কমল নয়ন, প্রেম বন্যায় ভেসে গেল রে, প্রেম বন্যায় ভেসে গেল, প্রেম বন্যায় ভেসে গেল, প্রেম বন্যায় ভেসে গেল, ভক্তয়ারি ভগবানে, প্রেম বন্যায় ভেসে গেল, ভক্তয়ারি ভগবানে, প্রেম বন্যায় ভেসে গেল, ভক্তয়ারি ভগবানে, প্রেম বন্যায় ভেসে গেল। ভক্তয়ারি ভগবানে, নিতাই হরি বল 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 হরি বল। বলছে বন্ধুকে পেয়েছিস, মাইনে দিবি না? তুই যে আমাকে কাজ করে নিলি, আমাকে টাকা দিবি না? তখন কৃষ্ণ বলছে, ওরে, যারা যারা আমাকে পায় তাদের আর টাকা লাগে না। তুই আমাকে পেয়েও টাকা চাইছিস? বল বল, তোর কি চাই? তোর এত ধন অর্থ দেব যে তুই আর তোর মা সারা জীবন বসে খেলেও ফুরাবে না। বল কি চাই? বলছে, ওরে কৃষ্ণ, আমার প্রথম মাইনেটা দে, যার জন্য আমি তোকে পেলাম। কে বলুন তো মা, কার জন্য পেয়েছিলে? কার জন্য পেয়েছিলে? গুরুদেব। গুরুদেব মিথ্যা বলে বৃন্দাবনে পাঠিয়েছিল বলেই তো কৃষ্ণের সাথে দেখা হলো। হরি বল হরি। তাই বলছে, আমার প্রথম মাইনেটা দে, আমার গুরুদেবকে তোর চরণ তলে ঠাঁই দে। আর আমার দ্বিতীয় মাইনেটা দে, যেদিন আমার মা চোখ থাকতে দেখতে পাবে না, বদন থাকতে কথা বলতে পারবে না, পা থাকতে চলতে পারবে না, তুই আমার মায়ের হাত ধরে পার করে দিবি। কথা দে বন্ধু। বলছে, ওরে, তুই তো সবার জন্য চাইলি, নিজের জন্য কিছু চাইবি না? বলছে, ওরে কৃষ্ণ, তোকে যারা যারা পায় তাদের আর কিছু লাগে রে। বলছে, তুই চাইবি না, আমি তোকে দেব। সবাই আমাকে জানতো বঙ্কুজি নামে। আজ থেকে যারা যারা আমার মন্দিরে আসবে তারা তারা আমার সাথে তোকেও দর্শন করে যাবে। তাই আজ থেকে আমার নাম হলো বাঁকে বিহারী লাল। হরি বল হরি বল। বলছে, এই কৃষ্ণ, বাইরে দুজন বুড়ো বুড়ি দাঁড়িয়ে আছে, ওরা কারা রে? বলছে, ওরা বুড়ো বুড়ি নয়, ওদের মধ্যে একজন হলো শিব আর একজন হলো দুর্গা। বলছে, জানিস বন্ধু, আর 8টা ঘরের বউ এলো, ওরা কারা? বলছে, ওরা 8টা ঘরের বউ নয়, ওরা হলো অষ্টসখী। বলছে, জানিস তো বন্ধু, সবার শেষে একটা মেয়ে এলো না, তার কি সুন্দর দেখতে, সে কে রে? বলছে, সে তো আমার শ্রীমতী রাধা রানী। বলছে, তোরা এখানে এসে কি করিস রে? বলছে, আমরা এখানে এসে প্রতিদিন নাচ গান করি। বলছে, জানিস তো বন্ধু,
আমার না নাচ গান দেখতে খুব ভালো লাগে, আমাকে দেখাবি? বলছে তুই দেখবি? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুই দরজা খুলে দে। এইবার বিহারী দরজা খুলে দিলে সবাই ভিতরে আসে। আর বিহারী দেখছে শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ ও অষ্টসখী চৌদিকে ঘিরে ঘিরে নৃত্য করছে। তোমাগো এখানে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। আর ভক্তই আরি ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তই আরি ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। চাঁদগণে এবারে সর্বদরে ভক্তগণে হরি হরি বল গো, হরি হরি বল, 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 হরি